এই ভিডিওতে আমরা 41 দাগের প্রশ্ন থেকে 50 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো চলো 41 দাগের প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। বলছে the average age of a husband and a wife was 23 years when they were married 5 years ago. The average age of husband, the wife and a child who was born during the interval is 20 years now. How old is the child now? অর্থাৎ বলছে যে একজন স্বামী স্ত্রী তাদের বয়স ছিল 23 বছর যখন তারা 5 বছর আগে বিবাহ করেছিল। এবার কি বলছে তাদের বর্তমান বয়সের গড় হচ্ছে 20 বছর। তো এর মধ্যে কে কে আছে? হাজব্যান্ড মানে সেই স্বামী স্ত্রী এবং তাদের একটা বাচ্চা হয়েছে, এই সবার বয়স হচ্ছে অ্যাভারেজ বয়স হচ্ছে 20। এবং কি বলছে বাচ্চাটা এর মধ্যেই জন্মগ্রহণ করেছে, তাহলে ওই বাচ্চাটার বয়স কত এখন সেটা জানতে চাচ্ছে। তো আমরা কি করব, এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ এনাদের বয়স বলে দিয়েছে, বয়সের গড় বলে দিয়েছে 23 বছর। তো যোগফল কত হবে? 23 দুগুণ 46 হবে, দুটো সংখ্যা এবং আমরা এখানে করে ফেলি 23 ইন্টু 2 সমান 46 বছর তাদের বয়সের যোগফল। এবার কি হচ্ছে এটা হচ্ছে 5 বছর আগের কথা, কিন্তু এখন তাদের বয়স কিন্তু 5 বছর পরে তাদের দুজনের বয়স কিন্তু বেড়েছে। কত বেড়েছে? 5 বছর করে বেড়েছে দুজনের বয়স। তো এখন তাদের বয়স কত হয়েছে? এখন তাদের বয়স হয়েছে, এর সঙ্গে 10 যোগ করে দিতে হবে, মানে দুজনের 5 বছর করে পারলে 56 বছর তাদের বয়স হয়েছে। এবারে কি বলছে যে এখন তাদের মানে সেই স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা, তাদের তিনজনের বয়সের গড় হচ্ছে 20। তো আমরা কি করবো তাহলে হাজব্যান্ড ওয়াইফ প্লাস চাইল্ড এদের বয়সের গড় হচ্ছে 20। তো আমরা এর সঙ্গে 3 গুণ করে দেবো, যোগফল পেয়ে যাবো 3 গুণ কত হয় 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখন তাদের তিনজনের বয়সের গড় হচ্ছে 60 আর দুজনের বয়স, তিনজনের বয়স হচ্ছে 60 আর দুজনের বয়স হচ্ছে 56। তাহলে এখান থেকে একজন কত, এখানে 4 গ্যাপ আছে, মানে 4 কার জন্য হচ্ছে? এই বাচ্চাটার জন্য, চাইল্ডের জন্য। তাহলে বাচ্চাটার বয়স কত এখন? 4 বছর। তাহলে আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 42 দাগের প্রশ্ন বলছে the average weight of 3 men A, B and C is 84 kg. Another man D joins the group and the average become 80 kg. If another man E whose weight is 3 kg more than of D, that of D replaces A, then average weight of B, C, D and E becomes 79. The weight of A is, অর্থাৎ এখানে বলছে যে তিনজন ব্যক্তি এ বি সি এনাদের গড় বয়স হচ্ছে 84 কেজি। এবার বলছে একটা ব্যক্তি ডি এই গ্রুপে জয়েন করলো এবং এই গ্রুপের যে গড়টা এখন হয়ে গেল 80 বছর, মানে 80 কেজি। এবার কি বলছে যে অন্য একজন ব্যক্তি যার নাম হচ্ছে ই, সে হচ্ছে ডি এর চেয়ে 3 কেজি বেশি ওজন, সে এইটা জয়েন করলো এবং কাকে রিপ্লেস করলো? এ কে রিপ্লেস করে দিল। এবং এটা করার কারণে এখন যে বি, সি, ডি এবং ই এনাদের বয়সের গড় হয়ে যাচ্ছে 79 কেজি। তাহলে বলো যে এ এর ওজন কত ছিল সেটা। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের কাছে তিনজন ব্যক্তির গড় দেওয়া আছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি। এবিসির গড় কত দেওয়া আছে? 84। তো 84 সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, মানে তিনটে সংখ্যা। তো তিনটে সংখ্যা মানে যখন অ্যাভারেজের সঙ্গে গুণ করবো তখন সাম বেরিয়ে আসবে। তাহলে কত বেরোচ্ছে সাম? আমাদের সাম বেরোচ্ছে 3 4 12 হাতে 1, 3 8 24 আগে 25, 252 হচ্ছে এদের সাম। আচ্ছা, এবার কি বলছে একজন ব্যক্তি তার নাম হচ্ছে ডি, সে এই গ্রুপটায় জয়েন করলো। তো জয়েন করার কারণে অ্যাভারেজ হয়ে গেল 80। তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যখন হলো তখন 80 ইন্টু 4, তাহলে কত হলো? 4 8 32, 320 হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বি সি আর এখানে এ বি সি ডি। তাহলে আমরা এখান থেকে ডির বয়সটা পেয়ে যাবো সহজেই। কিভাবে পাবো?
আমরা এই যে টোটাল এটা থেকে আমরা এবিসি বিয়োগ করে দেব, অর্থাৎ কত বিয়োগ করে দেবো আমরা 252 বিয়োগ করে দেবো। এর থেকে 252 বিয়োগ করে দিলে আমাদের ডি পড়ে থাকবে। তাহলে 8 6 কত 12, 6 10 12, 68 হচ্ছে ডি এর বয়স। তাহলে আমরা এখানে ডি সমান লিখলাম 68। এবার আমাদের প্রশ্নে বলে দিয়েছিল ই যে ব্যক্তি জয়েন করেছে তার বয়স ডি এর চেয়ে 3 বছরের বেশি, 3 বছর বেশি ডি এর চেয়ে। তাহলে ই তাহলে কত হবে? ই সমান তাহলে ডি এর সঙ্গে আমরা 3 গুণ করবো, তাহলে 71 হবে ই এর বয়স। এবার কি বলেছে? এবার বলেছে এই যে ইনি হচ্ছে এ কে রিপ্লেস করে দিচ্ছে, যার কারণে তাদের বয়সের গড় হয়ে যাচ্ছে 79। তাহলে এখন আমাদের কি আছে? এখন আমাদের আছে বি, সি, ডি আর ই আছে। এ কে রিপ্লেস করে এখন ই বসে গেছে। তো এখানে এই কি হচ্ছে এনাদের গড় হচ্ছে 79। তাহলে যোগফল কি হবে? চারটে সংখ্যাতে 4 দিয়ে গুণ করে দেবো, যোগফল পেয়ে দেবো 4 আসতে 32, তার থেকে 4 কম মানে 316, 316 আমরা এখানে পেয়ে যাচ্ছি, 316 আমরা পাচ্ছি। এবারে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে এ বি সি ডি আর এখানে আছে বি সি ডি ই। তাহলে এখানে বি সি ডি, এখানেও বি সি ডি কমন আছে, তো আমরা এগুলো বের করে দিতে পারি। দিলে আমাদের কাছে কিন্তু পড়ে থাকবে। এখানে বড় কোনটা আছে? বড় আছে 320টা, ঠিক আছে। অর্থাৎ 320 থেকে আমরা 316 বিয়োগ করে দেবো, অর্থাৎ এ মানে এটা তো কেটে যাবে, এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এ মাইনাস ই পড়ে থাকবে। এ মাইনাস ই কি হবে? 320 থেকে আমরা 316 বিয়োগ করে দিলে আমাদের 4 পড়ে থাকবে। তাহলে এ মাইনাস ই সমান আমাদের 4 বলছে। তাহলে এর বয়স কত সেটা আমাকে জানতে যাচ্ছে। তো এখানে আমরা অলরেডি জানি কি ই ই কত আমরা জানি, সেটা আমাদের ই 71 বেরিয়েছিল। তাহলে এ মাইনাস 71 সমান 4, এখান থেকে এ সমান 71 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 75 হয়ে যাবে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে 43 দাগের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ অফ 5 consecutive natural numbers is n if the next two number are also included, the average of 7 number will be। তো এই ধরনের কোশ্চেনে আমাদের ডিরেক্টলি উত্তর হয়ে যাবে অপশন বি, 1 বেড়ে যাবে। কিভাবে 1 বাড়বে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো 5টা সংখ্যা আছে, তো 5টা সংখ্যা কনজিকিউটিভ নাম্বার বলেছে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার পরপর সাধারণ সংখ্যা। আমরা ধরে নিচ্ছি 1 এর থেকে ধরি 1 2 3 4 আর 5, এই 5টি সংখ্যা আছে। এখান থেকে আমরা এগুলোকে যদি যোগ করি, মানে আমরা যদি গড় বের করি, তাহলে আমরা কি পাবো? গড় বের করলে আমরা কি পাবো? এখান থেকে গড় হচ্ছে 3, মানে নর্মালি এরকম ধরনের সংখ্যা থাকলে, পরপর কনজিকিউটিভ সংখ্যা থাকলে আমরা কি করতে পারি? ডাইরেক্ট গড় বের করতে পারি। 5 এর একে 6, 6/2 করলে আমাদের বেরিয়ে যাবে কত? 3। 6/2 মানে 3 হচ্ছে আমাদের গড় বেরিয়ে আসবে। এবারে যদি আমরা আরো সংখ্যা, এখানে দুটো সংখ্যা অ্যাড করি, তাহলে কি 1 2 3 4 5 6 7, এখানে আমাদের গড় কত হবে? 7 আর একে 8, 8 কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে? 4। তাহলে কত বেড়েছে গড়? 1 বেড়েছে। এই পেলাম। আরেকটা জিনিস, মানে যখন দুটো সংখ্যা এখান থেকে বাড়ানো হচ্ছে তখন 1 গড় বাড়বে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে যতগুলো সংখ্যা বাড়ানো হবে তার হাফ গড় কিন্তু বাড়বে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তুমি সিম্পলি দেখো, আমি যদি মনে করি 1 2 3, এদের গড় কত হবে? তাহলে 3 আর একে 4, 4/2, অর্থাৎ গড় কত? 2 হলো। এবার যদি আমি এখানে একটা সংখ্যা বাড়াই, অর্থাৎ 1 2 3 আর 4 করলাম, তাহলে 4 এর একে 5, 5 এর হাফ কত হবে? 2.5, অর্থাৎ আমরা একটা সংখ্যা বাড়ালাম, তার জন্য আমাদের কি 0.5 কিন্তু গড় বাড়লো। তাহলে একটা সংখ্যা মানে 1 এর হাফ কত? 0.5, তো একটা সংখ্যার জন্য তার হাফ বাড়লো গড়। তো যে কটা সংখ্যা আমাদের অ্যাড করবো আমরা, তার হাফ গড় বাড়বে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অপশন আমাদের বি সঠিক উত্তর হয়ে যাবে। তার কারণ উত্তরে এই প্রশ্নে আমাদের বলেছে যে দুটি সংখ্যা নেক্সট 2 নাম্বার বাড়ানো হয়েছে, তাহলে গড় কত বাড়বে? 1 বাড়বে, এটা হচ্ছে ব্যাপার। তো এবারে 44 থেকে প্রশ্ন বলছে এ ব্যাটম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ রানস ফর 11 ইনিংস, ইন দ্য 12th ইনিংস
he made a score of 90 runs and thereby decreased his average by 5. What is his average after 12 inning is? অর্থাৎ কি বলছে, একজন ব্যাটসম্যানের কিছু নির্দিষ্ট গড় রান ছিল 11টা ম্যাচের জন্য। এবার যখন সে 12 নম্বর ইনিংসটা খেলেছে এবং সেখানে সে 90 রান করেছে, 90 রান করেছে, সেজন্য তার যে অ্যাভারেজটা 5 কমে গেছে, মানে আগে যে অ্যাভারেজ ছিল তার সাথে 5 কমে গেছে, তাহলে 12 ইনিংসের পরে তার অ্যাভারেজ কত থাকবে সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি। একটা ট্রিক আমি বলে দিচ্ছি, এই ট্রিকের মাধ্যমে খুব সহজেই এরকম ধরনের কোশ্চেনগুলো করা যাবে। তো আমাদের কি লিখতে হবে, এখানে লিখতে হবে 11তম ম্যাচ, মানে 11টা ম্যাচ খেললো, আর এখানে খেললো কি আরেকটা ম্যাচ, মানে 12টা ম্যাচ খেললো এখানে। তাহলে মোট 11 নম্বর ম্যাচটা ছিল, এখানে তার যে গড়টা ছিল সেটা আমাদের কাছে কিন্তু বলে রাখিনি। তো আমরা ধরে নিচ্ছি সেই গড়টা হচ্ছে এক্স ধরে নিচ্ছি। আচ্ছা আমরা এইভাবে লিখি, এখানে না লিখে এক কাজ করি, এইভাবে লিখি, এখানে 11টা ম্যাচ, এখানে 12টা ম্যাচ। তো 11টা ম্যাচের জন্য তার হচ্ছে যে গড় ছিল সেটা হচ্ছে এক্স ছিল, আর এখানে কি হচ্ছে 12টা ম্যাচ যে খেলে ফেলেছে সেই তার গড় কমে গেছে, x-5 হয়ে গেছে, x-5 হয়ে গেছে। এবারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর গ্যাপ কত, -5। এই -5 এর সঙ্গে আমরা যে কোনো একটা গুণ করে দেবো, দিয়ে এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে কি করবো আমরা করবো কি, এই 5টা এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে কি হবে 5 × 60, তাহলে মাইনাস আছে যেহেতু -60 লিখতে হবে, -60 প্লাস কি করবো আমরা এক্স এর সঙ্গে প্লাস করে দেবো, ইকুয়াল টু আমরা লিখবো, ইকুয়ালটা আমরা কত লিখবো, যে 90, মানে যে 90 রানটা করেছে সেটা, ইকুয়ালটা আমরা 90 লিখলাম। তো এটা কেন লিখলাম, আগে আমরা এরকম ধরনের অঙ্ক করেছি, তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে এখানে অলরেডি এই মানটা দেওয়া থাকতো, আমাদের এইসব মানে এই মানটা বার করতে হতো, এই মানগুলো দেওয়া থাকতো, কিন্তু আমাদের কাছে এই মানটা দেওয়া আছে, এই মানটা বের করতে হবে, সেই জন্য আমরা এভাবে করছি। তাহলে এক্স মানে কি হবে, আমরা এক্স মানে কি করবো, এখানে 9 আছে 15 তো 150 হবে এক্স মানে যদি 150 হয়, তাহলে 12তম ইনিংসে তার কত ছিল, x-5 ছিল, তাহলে 12তম ইনিংসে কত হবে, x-5, অর্থাৎ এই এর থেকে x এর থেকে 5 বাদ দিতে হবে, তাহলে কত হবে, x-5 সমান কত হবে, 145। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 145। এটা হচ্ছে অপশন বি তে আছে। এইভাবে তোমরা যে কোনো অঙ্ক এইভাবে করে ফেলতে পারো, মানে এই টাইপের প্রশ্নগুলো আর কি। তো এবার আমাদের 45 দাগের প্রশ্ন বলছে, এ ম্যান হুস bowling average is 12.4 takes 5 wickets for 26 run and thereby decrease his average by 0.4. The number of wickets taken by him before his last match is. অর্থাৎ কি বলছে, একজন ব্যক্তি তার বোলিং এভারেজ ছিল 12.4, হ্যাঁ, এবার কি হয়েছে, সে 5টা উইকেট নিয়েছে 26 রানের জন্য, এবং সেটা করার কারণে তার যে অ্যাভারেজটা ছিল বোলিং অ্যাভারেজ সেটা হচ্ছে কি হয়েছে, কমে গেছে 0.44। এবার বলছে যে সে লাস্ট ম্যাচের আগে কতগুলি উইকেট নিয়েছিল সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে যে বোলিং অ্যাভারেজটা কি জিনিস। বোলিং অ্যাভারেজটা হলো, আমরা এখানে লিখে নিই, বোলিং অ্যাভারেজ ইকুয়াল টু রান গিভেন, টোটাল রান গিভেন, মানে যে টোটাল রান যেটা দিয়েছে বা টোটাল রান কনসিডার বলতে পারি আমরা, বাই টোটাল উইকেট, কটা উইকেট নিয়েছে। বোলিং এভারেজ মানে কি, টোটাল কত রান সে দিয়েছে এবং কটা উইকেট নিয়েছে, এটাকে বলা হয় বোলিং এভারেজ। এবার আমাদের এখানে দুটো অ্যাভারেজ দেওয়া আছে, আমরা যদি দেখি ভালো করে, প্রথমে একটা অ্যাভারেজ আছে, প্রথম ওল্ড অ্যাভারেজ আমরা এখানে লিখি, ওল্ড অ্যাভারেজ আমাদের দেওয়া আছে কত, 12.4, আর নিউ অ্যাভারেজ কি হচ্ছে, নিউ অ্যাভারেজ আমাদের হয়ে যাচ্ছে শুধু 12। তার কারণ কি, এখানে 0.4 কমে যাচ্ছে, যখন সে 12তম ইনিংস খেলছে তখন তার কি হচ্ছে, কেন 12তম বললাম এখানে, মানে এখানে যখন সে তার পরবর্তী মানে শেষ ম্যাচটা খেলছে তখন তার এখানে কমে যাচ্ছে 0.4 কমে যাচ্ছে, তাহলে তার নতুন অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে, 12। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে 12 অ্যাভারেজটা আসতে গেলে তার কি করতে হয়েছে, 5টা ইনিংস খেলতে হয়েছে। তাহলে আমরা যদি 12-র সঙ্গে 5 গুণ করে দিই তাহলে আমাদের কত আসবে, মানে আমরা কি করছি, এই যে 12টা কি অ্যাভারেজ,
তার সঙ্গে আমরা কি গুণ করছি, অ্যাভারেজের সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি ইনিংস। তাহলে ইনিংস না, সরি, অ্যাভারেজের সঙ্গে আমরা গুণ করছি হচ্ছে উইকেট। অ্যাভারেজের সঙ্গে যখন আমরা উইকেট গুণ করে দিচ্ছি তখন আমরা রান পেয়ে যাচ্ছি কত, 5 কত হচ্ছে 60। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, এটা হচ্ছে আমাদের উইকেট, আর এটা আমাদের কি রান। ঠিক আছে, এবার এটা আমাদের কি নতুন রান, মানে এটা তো নতুন অ্যাভারেজের সঙ্গে আমরা মানে যে 5টা ম্যাচ খেলেছে সেটা গুণ করলাম, তো আমাদের এটা কি বেরোলো, নিউ রান। এটা হ্যাঁ নিউ রান এটা। এবার নিউ রান থেকে মানে কটা রান দিয়েছিল সে, 26টা রান দিয়েছিল। তাহলে আমরা যদি 26টা রানের থেকে বিয়োগ করে দিই, তো 60 থেকে যখন আমরা 26টা রান বিয়োগ করে দেবো তখন আমাদের কাছে পড়ে থাকবে কি 34টা রান পড়ে থাকবে। এটা হচ্ছে ওল্ড রান, এটা হচ্ছে ওল্ড রান, যে রানটা আগে দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা এবার কি করতে পারি, এখান থেকে কি বলেছে কটা উইকেট নিয়েছিল সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো কটা উইকেট নিয়েছিল, তাহলে উইকেট সমান আমরা কি পাবো, উইকেট সমান আমরা পাবো অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ রান বাই অ্যাভারেজ, তাহলে রান কত ছিল আমাদের 34, আর অ্যাভারেজ কত 0.4। তো 34 কে 0.4 দিয়ে করবো, পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 গুণ করে দিই, তাহলে এটা কত হবে 5, আর এটা কত হবে 17। তাহলে 5 17 কত হবে 85। তাহলে 85 রান সে আগে করেছিল, মানে 85 কি করেছিল, 85 উইকেট, আমরা উইকেট বের করলাম, 85 উইকেট আমাদের আগে সে দিয়েছিল। এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে এগুলো করতে হয়। আরো একভাবে এটা করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে উইকেট সমান আমাদের এক্সটা উইকেট সে নিয়েছিল। আমরা উইকেটটা কতটা নিয়েছিল আমরা জানি না। তো প্রথমে আমাদের অ্যাভারেজ কত ছিল, 12.4 অ্যাভারেজ ছিল। এবার এই 12.4 সঙ্গে যখন আমরা উইকেট গুণ করে দেবো, মানে অ্যাভারেজের সঙ্গে যখন উইকেট গুণ করবো তখন আমাদের রান বেরিয়ে আসবে। তাহলে এর সঙ্গে আমরা এক্স গুণ করে দিলাম, তাহলে একটা রান বেরোলো। এবার এছাড়াও সে কি করেছে, আরো 26 রান দিয়েছে, তো 26 রান যোগ করে দিলাম, মানে এই একটা রান হলো পুরোটা, তার সঙ্গে আমরা 26 রান যোগ করলাম। এবার এই যে 26 রানটা করলাম, এটা কি আগে কটা উইকেট দিয়েছিল সে, আগে উইকেট দিয়েছিল এক্সটা, এখন কত দিচ্ছে, মানে এই 26টা দিতে গেলে তার এখনো 5টা উইকেট দিতে হচ্ছে, তাহলে এক্স প্লাস 5। এটা করার কারণে তার কি হচ্ছে, অ্যাভারেজটা আগে ছিল 12.4, মানে এটা টোটাল রান, তো টোটাল রানকে যখন আমরা উইকেট দিয়ে ভাগ করব তখন আমাদের অ্যাভারেজ বেরিয়ে আসবে। তো অ্যাভারেজ কত হচ্ছে 12। তো এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তো আমরা এখান থেকে এটা গুণ করবো, তাহলে 12.4 এক্স প্লাস 26 ইকুয়াল টু 12x প্লাস 60। এখান থেকে আমরা 12টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে 0.4 হয়ে যাবে, 0.4x ইকুয়াল টু 60 থেকে এটা বাদ যাবে, তাহলে 34 হবে। তাহলে x মানে কি হবে, x মানে 34 বাই 0.4, 0.4টা এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে একটা 10 হয়ে যাবে, মানে আলটিমেটলি আমাদের 85 আসবে, এখানে 85 চলে আসবে। তো এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করবে। তাহলে এখান থেকে অপশন কোনটা হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবার 46 থেকে প্রশ্ন বলছে, দ্য অ্যাভারেজ কনজাম্পশন of petrol for a car for 7 months is 110 liter, and for next 5 months it is 86 liters. The average monthly consumption is, অর্থাৎ কি বলছে যে একটা গাড়ির 7 মাসে যে পেট্রোল লাগে সেটা হচ্ছে 110 লিটার, এবং পরবর্তী 5 মাসে তার লাগে 86 লিটার। তাহলে তার মান্থলি কত লাগে সেটা জানতে যাচ্ছে, মান্থলি কনজাম্পশন কত সেটা জানতে যাচ্ছে, অ্যাভারেজ কনজাম্পশন কত সেটা জানতে যাচ্ছে আমাদের কাছে। তো অ্যাভারেজ কনজাম্পশন বের করতে গেলে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি 7টি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 7টি মাস, আর এখানে 5টি মাস। তো 7টি মাসে তার খরচ হয় 110 করে, আর 5টি মাসে তার 86 খরচ হয়। এইবারে আমরা এখান থেকে একটা মানে গড় মানে তো মাঝখানে দিকে, তো আমরা ধরে নিচ্ছি 100 হচ্ছে আমাদের গড়, ধরে নিলাম এটা কিন্তু ধরে নিলাম যে 100 হচ্ছে আমাদের গড়, যাতে হিসেব করতে সুবিধা হয়। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 10 বেশি আছে, তো প্লাস 10, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 14 কম আছে, তো মাইনাস 14। তো আমরা কি করবো, 14 এর সঙ্গে এই 10 এর সঙ্গে 7 গুণ করবো, তাহলে 7 10 কত হবে, প্লাস 70 হবে, 7 10 কে প্লাস 70, কারণ এখানে প্লাস আছে। আর এখানে কি আছে, এখানে
14 আর এখানে 5, তাহলে 5 14 70, এখানে -70 হবে কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা যদি আলটিমেটলি এটাকে প্লাস করি তাহলে প্লাসে মানে +70 আর -70 প্লাস হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের 100 কিন্তু উত্তর থেকে আছে। তাহলে আমাদের কি হবে যে কনজাম্পশন মানে মান্থলি কনজাম্পশন এটা কি হবে, এভারেজ মান্থলি কনজাম্পশন সেটা হবে আমাদের 100 লিটার প্রতি মাস। এটা অপশন সি তে আছে। এর পরের প্রশ্ন বলছে the average age of an adult class is 40 years, 12 new student is with an average age of 32 years join the class, thereby decreasing the average by 4 years. The original strength of the class was, অর্থাৎ বলছে একটা ক্লাস মানে একটা প্রাপ্তবয়স্ক ক্লাসের মানে যে গড় ছিল সেটা হচ্ছে 40 বছর। এবার 12টা নতুন স্টুডেন্ট এসেছে, তাদের গড় বয়স হচ্ছে 32, তারা ক্লাসটিতে জয়েন করেছে। এটা করার কারণে তাদের যে অ্যাভারেজ ছিল সেটা কমে গিয়ে হয়েছে কত, মানে 4 বছর কমে গিয়েছে অ্যাকচুয়ালি। তো আগে প্রথমে ক্লাসটায় কজন ছাত্রছাত্রী ছিল সেটা জানতে যাচ্ছে। তো আমরা একটা সিনারি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে ছাত্রছাত্রী ছিল x জনের গড় ছিল 40। এবার কি হয়েছে 12 জন ছেলেপিলে চলে এসছে, 12 জন স্টুডেন্ট চলে এসছে। তো 12 জন স্টুডেন্ট চলে এসছে, তাদের বয়স কত 32, গড় বয়স হচ্ছে 32। তাহলে আমরা যদি দেখি তাহলে এখন ক্লাসটায় মোট কতজন আছে, x প্লাস 12 জন আছে। আগে ছিল x জন আর এখন 12 জন এসছে, তাহলে x প্লাস 12 জন। তাহলে x প্লাস 12 জনের গড় এখন কত হচ্ছে, আমাদের বলছে কি যে x প্লাস 12 জনের গড় হচ্ছে 4 কমে যাচ্ছে। মানে আগে গড় ছিল কত আমাদের 40, সেখান থেকে 4 কমে যাচ্ছে কত হচ্ছে 36, এটা বলছে। তাহলে আমাদের এই যে x এর মান কত সেটা জানতে চাই, মানে আগে কতজন ছেলে ছিল বা স্টুডেন্ট ছিল সেটা জানতে যাচ্ছে। তো আমরা কি করি, এরকম ধরনের কোশ্চেন আমরা অ্যালিগেশন লাগাতে পারি খুব সহজে। এখানে মানে পুরো ক্লাসটা পুরো ক্লাসটা মানে x জন এবং পরে 12 জন, টোটাল হচ্ছে এটা হচ্ছে। তাহলে আমরা এটা মাঝখানে রাখি, যেটা টোটাল হয় সেটা মাঝখানে রাখলাম 36। এবার x এরটা আমরা এখানে রেখে দিলাম, এখানে x রেখে দিলাম, আর এখানে রাখলাম 12 জনেরটা আমরা এখানে রেখে দিলাম 32। তো এখানে কি লিখলাম কি x এরটা, আর এখানে লিখলাম 12 জনেরটা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অ্যালিগেশন করব। তো এখান থেকে যদি অ্যালিগেশন করি আমরা এখানে পাবো কত 4, আর এখানে পাবো কত, এখানে পাবো হচ্ছে 4। তাহলে 1:1 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, 1:1 কাটাকুটি করলে 1:1 হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই একের মান তো 12 জন স্টুডেন্ট, মানে এগুলো তো স্টুডেন্টের সংখ্যা বেরিয়েছে নিচে, রেশিওতে কি বেরিয়েছে স্টুডেন্টের সংখ্যা। তাহলে 1 মানে আমাদের 12, আমাদের এখানে 1 মানে 12, তাহলে 12 গুণ। তাহলে আমাদের আগেও কতজন ছেলেপেলে ছিল, আগেও এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাহলে এখানে 12 জন। তাহলে x এর মান কত, x সমান আমাদের 12, সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কোন অপশনে আছে, অপশন সি তে আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে 48 থেকে প্রশ্ন বলছে the average weight of 19 student is 15 kg. By the admission of a new student, the average weight is reduced to 14.8 kg. The weight of the new student is, অর্থাৎ কি বলছে যে একটা ক্লাসে 19 জন ছাত্রছাত্রীর গড় বয়স হচ্ছে 15 কেজি। এবার একটা নতুন স্টুডেন্ট আসার কারণে তাদের যে গড় বয়স সেটা এখন হয়ে গেছে 14.8 কেজি। তাহলে যে নতুন ছাত্রটা এসছে তার গড় মানে তার বয়স কত সেটা জানতে যাচ্ছে। তো এরকম ধরনের প্রশ্ন তো আমরা আগে অনেক করেছি। এখানে 19টা স্টুডেন্ট, এখানে কটা স্টুডেন্ট 19টা স্টুডেন্ট, তাদের গড় বয়স হচ্ছে 15 কি তাদের গড় বয়স হচ্ছে 15। এবার 19টা স্টুডেন্টের গড় বয়স কত 15। এবার একটা স্টুডেন্ট বেড়ে গেছে, তাহলে এখন কটা স্টুডেন্ট হচ্ছে 20টা স্টুডেন্টের গড় বয়স হচ্ছে কি হচ্ছে কমে গেছে, কত কমে গেছে, এখন কত হয়েছে তাহলে 14.8 হয়েছে। তাহলে এখানে কত কমে গেছে 0.2 কমেছে, 0.2। তো আমরা কি করি, আমরা এর সঙ্গে এটা গুণ করে যোগ করে দেবো, কিংবা এর সঙ্গে এটা গুণ করে আমরা যোগ করে দেবো, এর সঙ্গে যে কোনো একটা করলে উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা এর সঙ্গে এটা গুণ করি, তাহলে কত হবে, এটা 4 হবে, 4 আর 15 কত হবে 19।
তাহলে যোগ করলে হবে না, যেহেতু এখানে ভুল বলছি, এখানে তো এটা রিডিউস হয়েছে মানে কমে যাচ্ছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করে দেবো। প্রথমে কি করবো, 20 সঙ্গে আমরা 20 সঙ্গে 0.2 গুণ করে দেবো। 0.2 গুণ করলাম, মাইনাস করলাম কি কার থেকে, এটা 15 থেকে মাইনাস করে দিলাম, এটা 15 থেকে মাইনাস করে দিলে আমাদের কত হবে 11 হয়ে যাবে। 11 সঠিক উত্তর হয়ে যাবে। এটা কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 15 থেকে 4 বিয়োগ করবো আমরা, হবে আমাদের 11। তাহলে এটা আমাদের অপশন সি তে আছে। আমরা এটা এর সঙ্গে করতে পারি, আমরা এখানে করবো কি 19 তখন 38 মানে 3.8, 3.8টা এর থেকে বিয়োগ করে দিলে আমাদের এখানেও কিন্তু 11 চলে আসবে, একই ব্যাপার হবে। এবারে 49 থেকে প্রশ্ন বলছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8 পারসন ইজ ইনক্রিজড by 2.5 kg when one of them whose weight is 56 kg is replaced by a new man. The weight of the new man is, অর্থাৎ বলছে যে 8 জন মানুষের গড় বয়স, 8 জন ব্যক্তির গড় বয়স 2.5 কেজি করে কি হয়েছে, বেড়ে গেছে, যখন একজন ব্যক্তি যার বয়স মানে যার কেজি হচ্ছে 56, সে একটা অন্য ব্যক্তিকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে এই নতুন ব্যক্তিটার বয়স কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। রিপ্লেসমেন্টের জিনিসটা আমরা আগে দেখে এসেছি, রিপ্লেসমেন্ট কিভাবে করতে হয়। আমরা কি করব, আমাদের কাছে যে ব্যক্তি রিপ্লেস মানে যে ব্যক্তিটাকে রিপ্লেস করা হচ্ছে তার বয়স যদি আমরা বের করতে চাই, মানে যে ব্যক্তি দ্বারা রিপ্লেস করা হচ্ছে তার বয়স যদি বের করতে যাই, তাহলে যে ব্যক্তিকে রিপ্লেস করা হচ্ছে তার বয়সটার সঙ্গে আমরা যোগ বা বিয়োগ করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 56 কেজি একজন ব্যক্তিকে রিপ্লেস করা হয়েছে, 56 সঙ্গে আমরা কি করব, যোগ না বিয়োগ করব, সেটা আমরা দেখবো যে আমাদের অ্যাভারেজ ওয়েট বাড়ছে কি কমছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ওয়েট আমাদের বাড়ছে, তাহলে আমাদের প্লাস করতে হবে, ইনক্রিজ বলেছে তো প্লাস করতে হবে। কত প্লাস করতে হবে, কতজন ব্যক্তি, 8 জন ব্যক্তি, তো 8 জন ব্যক্তি আর কত বাড়ছে 2.5 করে বাড়ছে, তাহলে 8 এর সঙ্গে আমরা কি করবো 2.5 গুণ করে দেবো, 2.5 তাহলে কত হবে, এটা 8 পঁচিশং 200 অর্থাৎ 20 হবে, পয়েন্টের জন্য একটা শূন্য কমে যাবে। তাহলে 56 যোগ 20, 56 সঙ্গে 20 যোগ করলে কত হবে 76, সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের অপশন সি তে আছে। এবারে 50 থেকে প্রশ্ন বলছে, আউট অফ 4 নাম্বারস দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 3 ইজ 15 and that of the last 3 is 16. What is the last number? বলছে if the last number is 19, the first on is, অর্থাৎ 4টে নাম্বার আছে, তাদের প্রথম যে 3টি নাম্বার তাদের গড় বয়স হচ্ছে 15 এবং শেষের 3টি নাম্বারের গড় বয়স হচ্ছে 16, এবং যদি লাস্ট নাম্বারটা 19 হয়ে থাকে তাহলে ফার্স্ট নাম্বারটা কত সেটা জানতে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এখানে A1, A2, A3 এরকম করে 3টি নাম্বার আছে, তো আমরা যোগ করে দিলাম নাম্বারগুলো, এদের গড় কত বলেছে 15, তাহলে 15 সঙ্গে আমরা কি করবো যোগ করে, যেহেতু 15 সঙ্গে 3টি নাম্বার 15 গড়, তো গড়ের সঙ্গে আমরা 3 নাম্বার গুণ করে দিলাম, তাহলে কত হলো 45, তাহলে এদের যোগফল হচ্ছে 45। এবার আমরা দেখতে পাচ্ছি যে এগুলো প্রথম 3টি, শেষের 3টি কি, শেষের 3টি হচ্ছে মোট তো আমাদের সংখ্যা কি কি ছিল, A1, A2, A3, A4 এগুলো আমাদের সংখ্যা ছিল, কিন্তু আমরা প্রথম 3টির বের করলাম, এবার শেষের 3টি কি হবে, এই 3টি হবে, মানে A কে বাদ দেবে, A1 কে বাদ দেবো আমরা, তাহলে আমরা কি হবে A2 প্লাস A3 প্লাস A4 ইকুয়াল টু কত হবে আমাদের 16 আমাদের বলে রেখেছে 16 গড়, 16 ইন্টু এখানে কত 3টি নাম্বার, তো 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 16 কত হলো 48। তাহলে আমরা যদি দেখি আমরা এখানে কমন পাচ্ছি কি কি, A2 আর A3 কমন পাচ্ছি, তাহলে আমরা যখন বিয়োগ করব তখন আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে আমরা এখানে কি পাবো, বড় আমাদের কি A4, মানে পুরোটা, এটা পুরোটা বড় তো আর এটা পুরোটা ছোট, তাহলে আমরা এই যে এখান থেকে যখন বিয়োগ করব তখন A4 মাইনাস A1 হয়ে যাবে, A4 মাইনাস A1 ইকুয়াল টু কত হবে 48 মাইনাস 45, এগুলো তো কেটে যাচ্ছে মাঝখান দিয়ে, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 3 হচ্ছে, A4 মাইনাস A1 ইকুয়াল টু হচ্ছে 3। এইবারে আমাদের জানতে যাচ্ছে কিসের মান, আমাদের জানতে যাচ্ছে হচ্ছে ফার্স্ট অনটার মান, তাহলে আমাদের লাস্ট অনটার মান কিন্তু দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত, এই শেষের নাম্বারটা বলা আছে A4 মানে হচ্ছে আমাদের 19,
তাহলে এখানে আমরা 19 মাইনাস a1 ইকুয়াল টু 3, তাহলে a1 ইকুয়াল টু কত হবে, এটা এর থেকে বিয়োগ চলে যাবে মাইনাস a1, তাহলে এখানে মাইনাস 16 হবে, এটা কেটে গেল। তাহলে a সমান কত, অ্যাকচুয়ালি আমাদের প্রথম নাম্বারটা মানে a1 সমান অ্যাকচুয়ালি আমাদের কত, 16, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। তো এর পরের ভিডিওতে আমরা 51 দাগ থেকে 60 দাগ পর্যন্ত করবো। তো চলো টাটা।